ভোরবেলা 4টের সময় ঘুম থেকে উঠে পড়েছি। বাইরেটা দেখো এখনো অন্ধকার। ঘরের সামনে একটু জল দিয়ে এক চুটকিতে রান্নাঘরটা গোটা পরিষ্কার করে নিলাম। বাইরেটা একটু একটু পরিষ্কার হচ্ছে আর আমি এদিকে একটা একটা করে গোটা ঘরটাই মুছে নিলাম। টেবিলটা সেট করে দিয়ে বারান্দার দরজাটাও লাগিয়ে দিলাম। মামাম সোনা আর আমার হাজবেন্ড এখনো ঘুমাচ্ছে। সময় এখন 5:30। বাইরে বেশ আলো ফুটেছে আর সূর্যি মামা ওদিকে উঠে পড়েছে। আমি তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো কাছাকাছি করে মেলে দিলাম। তারপরে আমার এই ছোট্ট ছাদ বাগানের ফুল গাছগুলোতে একটু জল দিয়ে দিলাম। কাজ সমস্ত কিছু হয়ে গেছে। চলো এখন স্নানটা সেরে পুজোটা করে নিই। ঘরে পুজোটা সেরে আমি চলে এলাম রান্নাঘরে একটু আলু ভাজার জন্য। আমি আর আমার হাজবেন্ড একটু আলু ভাজা মুড়ি খেয়ে নিলাম আর মামামকে একটু বিস্কুট খাইয়ে ও দাদি আর দাদার কাছে রেখে আমরা চলে এলাম দেখো কাটুয়া। আজ শ্রাবণ মাসের লাস্ট সোমবার, তার জন্য আমরা কাটুয়া চলে এলাম। এখানে গঙ্গা স্নান করে সঙ্গে একটু গঙ্গা জল নিয়ে নিলাম। তারপরেই দেখো আমি আর আমার হাজবেন্ড দুজনে মিলেই একটু ফ্রুটি কিনে নিলাম। তোমরা নিশ্চয়ই ভাবছো এতগুলো ফ্রুটি নিয়ে আমরা কি করব। যারা জল নিয়ে বর্ধমানেশ্বরের উদ্দেশ্যে 75 কিলোমিটার হেঁটে বাবার কাছে যাচ্ছে তাদের হাতে আমরা এটা তুলে দেবো। ফ্রুটিটা শেষ হয়ে গেছে। একটা ফলের দোকানে এসে আমরা আবার কিছুটা কলাও কিনে নিলাম।